নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল 1 ও 2। এই দুটি মডেল সেটের উত্তর সহকারে তোমাদের বিস্তারিত দেখাবো। যতগুলো প্রশ্ন আছে ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তরই আমরা দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের সেটে আমরা ইতিহাসের 1 থেকে 6 নম্বর মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো মডেল সেট 1-এর আমরা প্রথম প্রশ্ন দেখব কি আছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আচ্ছা, তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, কোন কোন অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে দেখে নাও। কোন কোন অধ্যায়গুলো একটু দেখে নাও, কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বার হতে পারে। ঠিক আছে, দেখো 5 নম্বর কোন কোন অধ্যায় থেকে আসতে পারে এগুলো একটু দেখে নাও। চলো, আশা করি তোমরা দেখে নিয়েছো। এবার আমরা মূল আলোচনায় যাই। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রদত্ত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি মঙ্গল। পরেরটা দেখো 2 নম্বরে কি আছে। প্রদত্ত কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত? এটা উত্তর হবে অপশন বি বুধ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত? উত্তর হবে 12,756 কিমি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। আচ্ছা, তারপরে দেখবো আমরা এক কথায় উত্তর দাও। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। পরীক্ষায় আসে যে ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম। হ্যাঁ, এখানে আছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। আর যদি ক্ষুদ্রতম আসে তোমরা লিখবে গোয়া। ঠিক আছে, ক্ষুদ্রতম আছে গোয়া। পরেরটা দেখো ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? এটা হলো ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো। উত্তর হবে মহানদী, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের নিম্নের প্রশ্নটির উত্তর দাও। আচ্ছা, এখানে তোমাদের অথবা দিয়ে দেওয়া আছে 2 নম্বর করে। দুন এবং তরাই বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো, দেখে নাও। দুন সম্পর্কে দেওয়া আছে, তোমরা সংজ্ঞাটা অবশ্যই লিখবে। শিবালিক এবং হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। আর বৈশিষ্ট্যগুলো দেবে, উদাহরণটাও দেবে। চলো এবার তরাইটা দেখি। তরাইটা দেখো সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তরাইয়ের অর্থ দেওয়া আছে, সংজ্ঞাটা দেওয়া আছে, অবশ্যই বৈশিষ্ট্য দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে। পৃথিবীর কক্ষপথ এবং পৃথিবীর কক্ষতল বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো। প্রথমে আমরা দেখব কক্ষপথ কি আছে। পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার, এর দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। পরের প্রশ্ন দেখো কি আছে। কক্ষতল কাকে বলে? উত্তরটা দেখো। পৃথিবীর কক্ষপথটি যে তলে অবস্থিত তাকে বলা হয় কক্ষতল। পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে এবং নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 33.5 ডিগ্রি কোণ হেলে আছে। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো প্রশ্ন আছে কি। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। এই প্রশ্ন কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য সুন্দর করে দেওয়া আছে। বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। আরও একটু অংশ আছে, দেখে নাও পার্থক্যর। মোট দেখো 10টা দেওয়া আছে, সুন্দর করে তোমরা পড়বে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো। নিরক্ষীয় রেখা কাকে বলে? নিরক্ষীয় তল কি? চলো উত্তরটা দেখো। দেখে নাও নিরক্ষীয় রেখা কাকে বলে। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে এই অবধি লিখবে নিরক্ষীয় রেখা কাকে বলে। যদি বৈশিষ্ট্য আসে তখনকে আমি দেখিয়ে দেবো। বৈশিষ্ট্যটা খুব আসে নিরক্ষীয় রেখার। তারপরটা দেখো নিরক্ষীয় তল কাকে বলে। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখো সুন্দর করে ছবি দেওয়া আছে, ছবিগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটাও খুঁটিয়ে পড়বে। যে কোনো বিষয়ে, ইতিহাস, ভূগোল, পরিবেশে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। আর সঙ্গে কিন্তু অবশ্যই বড় প্রশ্নগুলি তোমরা না দেখে লেখার চেষ্টা করবে। বড় প্রশ্নগুলো ক্ষেত্রে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লিখবে। আর পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত জানতে পারবে এবং মনে থাকবে উত্তরগুলো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 5 দাগে কি বলেছে। 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে।
5 নম্বরের। হ্যাঁ, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। চলো উত্তরটা দেখো। দেখে নাও, গঙ্গা নদীর গতিপথ সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, উৎস আছে, গতিপথ আছে। দেখে নাও, উত্তরে আরও একটু অংশ আছে, দেখাই। এখানে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, মধ্যগতি, নিম্নগতি, হ্যাঁ, এগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তিনটে গতি পরীক্ষায় আসে, ঠিক আছে। আর গঙ্গা তীরবর্তী শহরগুলো একটু লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তরটি। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। সরি, উত্তরে আরও একটু অংশ আছে, ভুল বললাম। দেখে নাও, উত্তরে আরও একটু অংশ আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার আমরা 2 নম্বর মডেল সেটটা সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 2 জায়গায় কি আছে? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বেশি। এটা উত্তর হবে 42 কিমি। পরটা দেখো কি আছে? 3 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ শহরের ওপর দিয়ে কল্পিত। এটা উত্তর হবে অপশন বি, এলাহাবাদ। ঠিক আছে, অপশন বি, এলাহাবাদ। পরের প্রশ্ন দেখবো আমরা কি শূন্যস্থান পূরণ কি আছে? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। ঠিক আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। পরেটা দেখো কি আছে? ড্যাশ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। এটা উত্তর হবে সিয়াচেন। দীর্ঘগত 76 কিলোমিটার দীর্ঘ। উত্তরটা হবে সিয়াচেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 3-1। ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। পরীক্ষা খুব আসে, হ্যাঁ, এটা ভালো করে পড়বে। ভারতের বৃহত্তম হলো রাজস্থান আর ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 জায়গায় কি আছে? ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে ও কেন? উত্তরটা দেখো। উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে। আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলে কারণ চুন সমৃদ্ধ সামুদ্রিক কীট হলো প্রবাল। এই প্রবাল কীটের কোটি কোটি দেহাবশেষ জমে আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার আমরা 4 দাগের প্রশ্ন দেখবো। 4-এর 1 দাগ কি আছে? নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও, অক্ষরেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, 7টি পয়েন্ট দেওয়া আছে। তোমাদের এখানে লিখতে বলেছে 2টি, তোমরা মিনিমাম 3টি লিখবে, একটা বেশি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন 2 দাগের কি আছে? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে। মডেল 1 সেটের 4 দাগে উত্তরটা দেখানো আছে, তোমরা একটু সেখান থেকে দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায়? যে কোনো একটি বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। চলো প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও, প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, তার উত্তরটি দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও উত্তরগুলি। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই না দেখে বাড়িতে লিখবে। দেখে নাও। চল তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা মডেল 1 ও মডেল 2 এর ভূগোলের যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।